রোনালদো ধরেন এরকম স্ট্রাইকার ছিল, মানে ধরেন বল নিয়ে বক্সের দিকে গেলে ডিফেন্ডাররা প্যান্টেমিতে দিত। যে মেসিকে যখন আমরা দেখছি আরে এ কি করবে, কিন্তু যখনই আমি তার দিকে বল সহ চার্জ করতে গেলাম একটা টাচে আমাকে ফ্লোরে শোয়াই দিয়েছিল। আজকের হল্যান্ডকে দেখে পোলাপাইন খুশি হয়ে যায় যে এরা এরকম গোল কেমনে করে, কিন্তু এরা আসলে রোনালদোকে দেখেই নাই। রোনালদোকে নিয়ে বলি আর কি, রোনালদো আর মেসি নিয়ে মানে ডিবেট করা হয় যে কে গড। আপনার কাছে যদি বলি যে আপনার পার্সোনালি আপনার অ্যানালাইসিস কি বলে? এরা আসলে খেলা দেখার টেস্ট অনুযায়ী, ধরেন মেসি বিশ্বকাপ জিতে গেছে, ডিবেট ক্লোজ। রোনালদো ফ্যানের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা এরকম না। রোনালদো ফ্যান বলতে পারে যে রোনালদো যদি আর্জেন্টিনায় জন্ম নিত তাহলে তো রোনালদো বিশ্বকাপ জিততে পারত, এরকমটা হইতেই পারে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তাহলে ফ্যান পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে ডিবেট ক্লোজ না, ডিবেটের অনেকগুলা জায়গা আছে। আমাকে যদি মানে আমি কিন্তু মেসি ফ্যান, কিন্তু নিউট্রালি যদি আমাকে বলতে বলেন তাহলে আমি এইভাবে বলতে পারি রোনালদো হলো মেশিন যে নিজেকে বানাইছে, এবং এমন একটা মেশিন আজকের হল্যান্ডকে দেখে পোলাপাইন খুশি হয়ে যায় যে এরা এরকম গোল কেমনে করে, কিন্তু এরা আসলে রোনালদোকে দেখেই নাই। রোনালদো ধরেন এরকম স্ট্রাইকার ছিল, মানে ধরেন বল নিয়ে বক্সের দিকে গেলে ডিফেন্ডাররা প্যান্টেমিতে দিত, এমন একটা ব্যাপার কিন্তু রোনালদোর মধ্যে ছিল। রোনালদো বক্সের আশেপাশে ঘুরঘুর করলে ডিফেন্ডাররা মনোযোগ হারাই ফেলতো। সো রোনালদো ছিল একটা মেশিন যেটা নিজেরে বানাইছে, কিন্তু বয়সের সাথে সাথে মেশিন ক্ষয়ে গেছে, এনার্জি হারাই ফেলছে। মানে সুন্দর করে বুঝাই বলতে গেলে পিস্টন মিস্টন ক্ষয়ে গেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর মেসি হইল বাই ন্যাচারাল ফোর্স, মানে দেখতে মনে হবে যে দ্য বয় নেক্সট ডোর, মানে আমার পাশের বাসার ছেলে, কিন্তু খেলতে মাঠে নামলে মনে হবে যে ডিফারেন্স মেকার। মানে এ আবার কে আসলো, ওই যে ফ্যাব্রিগাস বলছিল এরকম যে মেসিকে যখন আমরা দেখছি আরে এ কি করবে, কিন্তু যখনই আমি তার দিকে বল সহ চার্জ করতে গেলাম একটা টাচে আমাকে ফ্লোরে শোয়াই দিয়েছিল। তো তখন আমরা বুঝছিলাম যে সামথিং ইজ ডিফারেন্ট। তো মেসি বাচ্চাকালে যেটা ছিল 39 বছর বয়সেও সেম ড্রিবলার। তো এই জিনিসটা হচ্ছে বাই বর্ন, বাই নেচার, ন্যাচারালি। তো কোনো জিনিস ন্যাচারালি যদি একদম দৈবাকৃতির হয় তাহলে সেটা গ্রেটেস্ট হওয়াটা খুবই সিম্পল ব্যাপার। বাট যদি আপনার টেস্ট হয় ডাইরেক্ট ফুটবল, মানে ডেভাস্টেটিং ফুটবল, হঠাৎ করে মানে গোল করে দেওয়া যদি আপনার টেস্ট হয়, বা ভেঙে চুরে গোল করা যদি আপনার রুচি হয়, তাহলে হচ্ছে আপনার দৃষ্টিতে রোনালদো গোল, কারণ ভেঙে চুরে ফুটবল রোনালদোর চেয়ে ভালো কেউ খেলে নাই। আবার যদি মনে হয় যে ভেঙে চুরে দেওয়া, আবার আস্তে আস্তে মারা, আবার যন্ত্রণা দিয়ে মারা, বা বিউটিফুলি খেলে মারা, বা সব ওয়েতে মারা, বা যে কোনো উপায়ে আপনাকে আনন্দ দিয়ে দিয়ে ম্যাচে রাখা, বা আপনাকে সব ধরনের ফুটবল টেস্ট করা, মানে টোটাল ফুটবল যদি আপনার টেস্ট হয়, তাইলে মেসি গ্রেটেস্ট এভার ফুটবলারই না, গ্রেটেস্ট এভার অ্যাথলিট। অন্যান্য স্পোর্টস থেকেও আসলে মেসি ওই অরাটা ক্রিয়েট হয়ে গেছে, এমন একটা অরা চলে আসছে যে এটা ওই যে বাইবর্ন ট্যালেন্ট তো ছিল, সেটার সাথে পরিশ্রম করে মেসি তাকে এই লেভেলে নিয়ে গেছে। কারণ ম্যারাডোনারও তো ট্যালেন্ট ছিল, মেসি ট্যালেন্টের সাথে কনসিস্টেন্সি। তো এই জায়গাটাতে মেসি এই কারণেই সেরা, মানে আদার্স কোনো কিছু না। আমি খেলার দিক থেকে রেজাল্ট, গোল সব কিছু দেখলে খুব কাছাকাছি আছে, হয়তো রোনালদোর অত বেশি অ্যাসিস্ট নাই, কিন্তু কাছাকাছি আছে। রোনালদো গোল স্কোরিংয়ে মেসি চেয়ে আগানোই আছে, কিন্তু মানে ওভারঅল অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে, সাকসেস সহ আদার্স সব কিছু বিবেচনা করলে দিন শেষে মেসি হলো গ্রেটেস্ট এভার অ্যাথলিট। ফুটবলার বাদ দেন, ফুটবলারের হিসাব অনেক আগে ছাড়াই গেছে। এই ওয়ার্ল্ড কাপে সেও ওই জায়গাটাতে পৌঁছে গেছে, অ্যাথলিটে চলে গেছে। কারণ 39 বছর বয়সে যে এই লেভেলে পারফর্ম করবে, সে খালি ফুটবলে পারফর্ম করতে পারতো এরকম না, অন্য কোনো স্পোর্টস হলেও মনে হয় এরকমই করতো। তার মানে সে গ্রেটেস্ট এভার অ্যাথলিট।